গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো সকাল হয়ে গেছে আর বন্দনা দিদি এখন এক সপ্তাহ ছুটিতে আছে। তো আমি সমস্ত ঘর নিজের হাতে ফিনাইল দিয়ে ভালো করে মুছলাম, ঠিক আছে, আর ধূপও দিয়ে দিলাম। তো 2-3 দিনের জন্য তো কাজ করতে কোনো অসুবিধা হয় না, বাট লং টার্মসের জন্য যদি করতে হয় তখনই মাথা খারাপ হয়ে যায়, বিকজ সত্যি সত্যি হ্যাবিটটা আর নেই করার মতো। এখন বাজে 7:30 আর আমার ঘর ক্লিন করা কমপ্লিট। আর পিয়ুষের রুম আমি এভাবে বন্ধ রাখি যাতে কালু ঢুকে তছনছ না করে দেয়। এটা হচ্ছে পিয়ুষের রুম, ক্লিন করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেক দিনই আমি সঙ্গে সঙ্গে ক্লোজ করে দিই ডোর, নইলে কালু কী করে বিছনার উপরে উঠে পুরো দুষ্টুমি করে আর নোংরা করে দেয়। তো আমি যাব এখন বাজার, পুরো সপ্তাহের বাজার করতে হবে আজকে আমাকে। তো বাজার করে আনবো, পরিষ্কার করে ধুয়ে ধায় ওটাকে আমি আবার গুছিয়ে রাখবো ফ্রিজে। তো ফ্রিজ আমার খালি, কমপ্লিটলি খালি না হওয়া অবধি আমি বাজার করি না, কেন আমি চাই না যে ফ্রিজে জিনিস থাকবে শুকাবে আর ওটাই আবার পরে থাকবে আবার ফ্রেশ ঢোকাবো। আই ডোন্ট ডু দ্যাট, ওটা করি না আমি। রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি বাজার, পুরো সপ্তাহের বাজার করতে হবে। শরীরটা একদম ভালো লাগছে না, জানি না কেন। তার একটা কারণ হতে পারে, বেশ 3-4 দিন থেকে দেখছি রাতে আমার ঘুম আসে না। লাইক আমি বেডে উঠে যাই উইদিন 10 o'clock আর 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার কথা আমার, ওটাই আমার হ্যাবিট। কিন্তু আজকাল কখনো 12টা বাজছে, কখনো 12:30 বাজছে, এরকমও হয়েছে রাত্রির 1টা বেজে গেছে, তাও আমার ঘুম আসছে না। লাইক ঘুমাতে চাইছি, চোখে ঘুম, কিন্তু ব্রেন সবসময় অ্যাক্টিভ হয়ে রয়েছে। তো যদি কারোর ঘুম না হয় রাতে, তো ডেফিনেটলি পরের দিনটা ভালো তার কাটে না, বা মর্নিংটা খুব একটা এনার্জেটিক হয় না। তো যাই হোক, কাজ তো আমাকে চালিয়ে যেতেই হবে। তো বেরিয়ে যাচ্ছি আমি বাজার। চলে এসেছি বাজার, এবার সব জায়গা থেকে মিলিয়ে আমাকে নিতে হবে। भैया सीम कैसे दिए? अच्छा, और मूली 60 रुपया किलो, झींगा 60, सब 60। आलू है 80। अच्छा, ना আমাকে কচু দাও, শিম দাও, উচ্ছে দাও, ঢেঁড়স কচি হবে তো? আচ্ছা ঠিক আছে, আমাকে পালং শাক দিয়ে দেবে, বেগুন দিয়ে দেবে 650 গ্রাম। আচ্ছা দিয়ে দিন, মিষ্টি হবে তো? ছোটোবেলায় আতা প্রচুর খেতাম, বাবা খাওয়াতো, তো এখন আতা দেখে বাবার কথা খুব মনে পড়লো আমার, খুবই বেশি, কেন বাবার থেকেই আতা ইন্ট্রোডাকশন হয়েছে আমার লাইফে। নিচ্ছি ফ্রুটস, কেননা জিম যাওয়ার আগে খুব আমাকে ফ্রুটস খাওয়ার দরকার থাকে, আর অনেক সময় বাড়িতে ফ্রুটস থাকে না। তো এনিওয়েজ, পেঁপে প্যাক করে দিয়েছেন দাদা? কলা কিসে দিয়েছেন? কলা আলাদা আছে না? আর অ্যাপেল কত করে আছে? ডাব দেখতে পেলে আমি আর লোভ সামলাতে পারি না, তাই একটু ডাব খেয়ে নিচ্ছি। তো এই ডাব ছাড়িয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ, চিকেন নিতে এলাম এখানে। হ্যাঁ, ওটা যেটা তুলেছো না ওটা নিনো, পাশে। হ্যাঁ দিয়ে দাও ওকে কাটতে।
বলছি। আমার ফটো আমার ফটো তুলো আমুদিকা আমাকে আলু আর পেঁয়াজ দিয়ে দিন, চন্দ্রমুখী আলু। ব্যাগটা রেখে রিক্সাওয়ালাকে পেমেন্ট করছি, তার মধ্যে দেখছি একটা চোর ধরেছি। মাছের ব্যাগের কাছে চোরটা দাঁড়িয়ে আছে। কিরে, মাছ খাবি? ঠিক টাইমে এলাম, নইলে তো আমার পুরো সপ্তাহের মাছটাই চলে যেত রে। তুই মাছ খাবি? হ্যাঁ, চুরি করতে গিয়ে তুমি ধরা পড়েছো। তুমি চুরি করতে গিয়ে ধরা পড়েছো। চান টান করে দুপুরবেলা আমার বাড়িতে আসো, তোমাকে আমি মাছের সঙ্গে ভাত দেব, ঠিক আছে? ম্যাও। কি চুরি করতে গিয়ে তুমি ধরা পড়েছো? জাস্ট এই বাজার থেকে বাড়ি ফিরলাম, সময় হয়ে গেছে কালুকে আবার নিচে নিয়ে যাওয়ার জন্য। সেকেন্ড টাইম। প্রথমে তো সকালে যায় 6টার সময়, তারপরে যায় আবার 10টায়, আবার দুপুর 3:30। তো ওকে নিচে শুশু করিয়ে আমি আবার যাবো গ্রসারি শপে, মানে মুদির দোকান, কিছু জিনিস নেওয়ার আছে। আর তারপরে সমস্ত কিছু ধুয়ে ক্লিন করে আমাকে পুরো সপ্তাহের জন্যে রেডি করে ফ্রিজে প্যাকিং করে রাখতে হবে। তো এই সপ্তাহটা পুরোই আছে আমার খুব চাপের, যেহেতু বন্ধনা বাড়িতে নেই, আমি ছুটিতে আছে। বাজারের চক্করে আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আর খুব জোর আমার হেড পেন করছে। হেড পেনটা করার আরেকটা রিজন হচ্ছে, যেহেতু 2-3 দিন থেকে আমার রাতে ঠিক ঘুম হচ্ছে না। আর তারপর আরেকটা রিজন, আমি 2 দিন থেকে একটু শুটকি মাছ খাচ্ছি। আমার শ্বশুরবাড়ি থেকে এসছে শীতল চাটনি, শীতল শুটকি। তো গরম ভাত দিয়ে আলু ভাতা দিয়ে খেয়েছি আমি গত 2 দিন। তো ওইটা খাওয়ার পরে কি হয়, গ্যাস ফর্ম হয়ে যায়, সেটার জন্য হেড পেন স্টার্ট হয়ে যায়। তো ওটাই আমার স্টার্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। তো এনিওয়েজ আমাকে তাহলে 2-3 দিন একটু মেডিসিন খেতে হবে, আর শুটকিটা খাওয়া একটু বন্ধ রাখতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। সব ননভেজ আমার ধোয়া হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন, দুটো তো ভাগ করে রেখেছি। এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে তেলাপিয়া, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে মাছের তেল, আর এই দুটো হচ্ছে মাটন কিমা। আমি এইভাবে আমার একার মতো পুরো সপ্তাহ ননভেজ ফ্রিজে ধুয়ে পাটে পাটে রেখে আলাদা আলাদা করে সাজিয়ে নিলাম। আমার লাঞ্চ আমি এটা রেডি করে ফেলেছি। এখানে করেছি আলু ভর্তা, মাটন কিমা দিয়ে পকোড়া, মানে কি কোফতা, আর অল্প একটু রাইস। আমি বাজার করেছি, কিন্তু আমি আজকে রান্না করিনি। তার কারণটা কি আমি সেটা আপনাকে বলছি। মানে আমার লাঞ্চ আমি টাইম মতো করিনি। আমি সমস্ত কিছু, মানে ননভেজগুলো যে ধুলাম আপনাদেরকে দেখালাম, তো ননভেজগুলো রাখলাম, আর যে আনাজপত্রের ব্যাগ ছিল সেটা আমি খালি করতে পারিনি। এই যে ব্যাগটা রাখা রয়েছে এখানে, তার মানে আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি একটু পাওয়ার ন্যাপ নিতে চলে গেলাম, সেটাও নিতে পারিনি। আমার হেডেক খুব বেড়ে গেছিলো। আর হেডেক বাড়ার কারণ এটাই হচ্ছে যে গত পরশু এবং গতকাল আমি শুটকি মাছ খেয়েছিলাম, যার জন্য আমার গ্যাস ফর্ম হয়ে একদম মাথায় চড়ে গেছিলো গ্যাসটা, যার জন্যে কোনো প্যান্ডি বা র্যান্টাক বা প্যান40 কিছুতেই কাজ হচ্ছিল না। তো আমার 3 বার পরপর অনেক খারাপ মতো করে ভমিটিং হলো, মানে বমি হলো আমার। তারপরে আমি খুব দুর্বল হয়ে পড়লাম। আমি আবার একটা পাওয়ার ন্যাপ নিলাম। পাওয়ার ন্যাপ নিতে না নিতে দেখলাম আমার জ্বর চলে এসছে। তো আমি অ্যারাউন্ড 3টের সময় কুকারে একটু সিদ্ধ ভাত আর আলু করে খেলাম, মানে আলু মাখা, আর একটু কিমা ছিল, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ দিয়ে একটু জাস্ট ফ্রাই করে খেলাম। আমি দেখিয়েছি আপনাদেরকে। ওটা খাওয়ার পরে আবার পাওয়ার ন্যাপ নিতে আমি লেগে গেলাম। একটু আগে আমি উঠেছি, কালুকে জাস্ট নিচ থেকে নিয়ে আসলাম, নিয়ে একটু ফ্রেশন আপ হলাম। আমি হওয়ার পরেও এখনও অনেক কিছু কাজ বাকি আছে যেগুলোকে আমাকে করতে হবে। যেরকম এটা আপনি দেখছেন, টেবিলটা একটু অর্গানাইজ করতে হবে। এখানে বাদামের প্যাকেট আছে, ঠিক আছে, দেখাচ্ছি।
এই যে এইগুলো খালি করতে হবে। তারপরে এখানে আমি ফ্রুটস নিয়ে এসেছি, অনেক রকমের ফ্রুটস আছে, দেখাবো আমি। তো এইগুলোকে এই পেঁপেটা দেখা যাচ্ছে, কোথায় গেল? এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। এই কলাটা নিয়েছি, এটা বলেছে খুবই ভালো শরীরের জন্য, এতে বিশেষ কোনো ক্যালোরিজ নেই। পাকা পেঁপে অলওয়েজ মাই ফেভারিট। আতা গাছে তোতা পাখি, আতাও আমার ফেভারিট। অ্যাপেল রয়েছে। আর এটাতে আমি এই তিনটেই যে বাদামের ভ্যারাইটিস আছে সব ঢেলে দেবো। ঢেলে দিয়ে পুরো টেবিলটা আমি খালি করে অর্গানাইজ করে পরিষ্কার করব। এই হলো আমার টেবিল ডেকোরেশন, পুরোপুরি ক্লিন হয়ে গেছে। ম্যাটটা এভাবে রেখেছি, ফ্রুটস এভাবে, আর যা যা রিকোয়ারমেন্ট। পিছনে কিছু পিকলসের বটলস আছে, আর ওটা আমার ব্যালকনির মানি প্লান্ট। তো এই হলো ফাইনাল লুক। সন্ধেটাও আমি এখানে দিয়ে দিলাম গণপতি বাপ্পাকে। টেবিল তো কমপ্লিট হয়ে গেল, সন্ধেবাতি দেওয়া হয়ে গেল, কালুও খেয়ে ফেললো। তো এখন আমার লাস্ট কাজ, সেটা হচ্ছে এই সবজিগুলোকে ঠিকঠাক অর্গানাইজ করে ফ্রিজের মধ্যে রাখা। প্রত্যেকটা সবজির এত দাম নিয়েছে বলার কথা না। হ্যাঁ ঠিক আছে, এটা আর কি শীতকালের সবজি, তাই দাম তো নেবেই। তো যে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। পেঁয়াজ 90 টাকা কিলো, আর এই যত সবজি দেখছেন, আপনারাও কিনছেন, আপনারাও নিশ্চয়ই জানেন, মানে 80-90 টাকার নিচে কোনো সবজি নেই। এনিওয়েজ, এবার আমি করবো এটা অর্গানাইজ রাখবো। এইগুলো সবজি আমার এক সপ্তাহে শেষ হয়ে যায়, তারপরে আবার কিনি আমি। কালুকে দিয়ে দিলাম ডিনার। কালু খুশি খুশি নিজের ডিনার করে নিচ্ছে। আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, do like, share and subscribe my channel, and thank you for watching my video. Good night.